নমস্কার, ওয়েলকাম টু রান্নাবান্না স্পেশাল। রান্নাবান্না স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আনার মতন একটা রেসিপি, কদবেল মাখা। এই কদবেল মাখার কথা শুনলেই যেন স্কুলের জীবনের কথা মনে পড়ে যায়। সময় আমরা কিন্তু এই কদবেল মাখা স্কুলের বাইরে খেয়েছি, খুবই ভালো লাগতো, তো এখনও খুবই ভালো লাগবে। আজকে চলুন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই কদবেল মাখার রেসিপিটা। চলুন দেখে নিই তাহলে কি কি লাগছে এই কদবেল মাখাতে আর কিভাবে এই কদবেল মাখাটা বানাতে হয়। কদবেল মাখা বানানোর জন্য আমি এখানে দুটো কদবেল নিয়েছি। কদবেলটা অবশ্যই কিন্তু পাকা ভালো কদবেল নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসে। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা নিয়েছি বেশ খানিকটা, এখানে নিয়েছি আমি চিনিটা বেশ খানিকটা নিয়েছি, বিট নুন আর এমনি লবণ। এছাড়া এখানে নিয়েছি সর্ষের তেল। এই কয়েকটা উপকরণ দিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি জিভে জল আনার মতন একটা রেসিপি, কদবেল মাখা। কদবেলগুলো মাখিয়ে নেবো, এর জন্য একটা পাত্র নিয়েছি বা ডিশ নিয়েছি। এর মধ্যে আমি দেখুন কদবেলটাকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে আমি এর মধ্যে কদবেলগুলোকে তুলে নিচ্ছি। তো আমি সমস্ত কদবেলগুলো এর মধ্যে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। কদবেলের শ্বাসগুলোকে নিয়ে নিলাম একটা পাত্রে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 3-4টে মতন কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 1 টেবিল চামচ নিয়ে নিলাম ধনেপাতা কুচি, চাট মশলা নিয়ে নেবো আমি এখানে 1 টিস্পুন নিয়ে নেবো, চিনি নিয়ে নেবো আমি এখানে বেশ খানিকটা 2 টিস্পুন আমি নিয়ে নিলাম চিনি, বিট নুন নিয়ে নিলাম 1/2 টিস্পুন আমি এখানে, আর 1 টিস্পুন নিয়ে নিলাম এমনি লবণ। সমস্ত কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যত ভালো করে এটা মাখানো হবে এর টেস্টটা কিন্তু ততই বেশি হবে। তো আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে আমি লাস্টে এর মধ্যে একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো দেখুন খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। তো আমি সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নিলাম দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিলাম। এবার আমি এইভাবে এটাকে রেখে দেবো মোটামুটি 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিট রেখে দিলে এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি খুব ভালোভাবে মজে যাবে। দিয়ে এই কদবেল মাখার টেস্টটা খুব বেশি ভালো হওয়ার জন্যই কিন্তু এটাকে 5 মিনিট রেখে দিতে হবে। সঙ্গে সঙ্গে না খেয়ে 5 থেকে 10 মিনিট এটাকে রেখে দেওয়ার পরে খেয়ে দেখবেন এটার টেস্ট একটু বেশি ভালো লাগবে। তো এইভাবে 5 থেকে আমি 10 মিনিট এটাকে রেখে দেবো। তারপর একটা সার্ভিং বোলে আমি এটাকে সার্ভ করছি, সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আজকের রেসিপি কদবেল মাখা আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা দেখলেন এটা আমি কত সহজে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটার কথা শুনলেই কিন্তু জিভে জল চলে আসে, আর খেলে না কতই ভালো লাগে। খুবই টেস্টি একটা রেসিপি এবং খেতে খুবই ভালো লাগে, একদম জিভে জল আনার মতন একটা রেসিপি। আর এই রেসিপিটা সত্যিই যেন মনে পড়ে দেয় আমাদের স্কুলের লাইফের কথা। স্কুলের লাইফের কথা এই রেসিপিটা একদমই মনে করিয়ে দেবে ছোটবেলার কথা। তো দেখলেন আপনারা এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে বেল নোটিফিকেশনটাও অবশ্যই অন করে দেবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আমি কদবেলটাকে দেখুন কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং দুটো লেবু পাতা দিয়ে আমি এটাকে সার্ভ করেছি দেখতে ভালো লাগার জন্য জাস্ট। তাহলে চলুন আজকের মতন টাটা বাই বাই। আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আমার আজকের এই রেসিপিটা সম্পূর্ণ ভিউ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।